স্নান করে এসে দেখছি এদিকে একটা কাণ্ড চলছে। কি রান্না করছে এদিকে? মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ আর উচ্ছে ভাজা দিয়ে আমার খেতে হবে। দেখা ওকে একটু সাইড দে। একটা কম্বো অর্ডার দিয়েছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে সকাল থেকে মানে সেরকম ভাবে ভিডিও ইন্ট্রো নিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই একটু মানে বেলা থেকে ইন্ট্রো নিচ্ছি। চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালবেলা ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল, বাট এখন ইন্ট্রোটা নিচ্ছি। তো আজকে সকাল থেকে মেন ব্যাপারটা হচ্ছে দরকার ছিল লোহা ভাঙাটা বিক্রি করা। মানে 6-7 মাস ধরে লোহা ভাঙাটা বিক্রি হয় না। তো আজকে যখন আমি ঘুমাচ্ছি তখন দেখি প্রচুর লোহা ভাঙা যাচ্ছে, আর তারপর থেকে দেখি এখন কোনো মানে কোনো লোহা ভাঙাই যাচ্ছে না। তো কি করব কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে তো এরকম খাকা পোড়া রোদ উঠে বসে রয়েছে। তো যাই হোক, আর আজকে বিকালবেলা কোনো জায়গা যাবো কি যাবো না এখনো সঠিক পাচ্ছি না। ইচ্ছা করছে যে একটুখানি এদিক সেদিক থেকে ঘুরে এসে যাবে, অল টাইম তো এদিক সেদিক ঘুরে বেড়াই। তো দেখি একটু দূরে কোনো জায়গা যাওয়া যায় কি যায় না। লোহা ভাঙাটা না আসলে পুরো কেলো হয়ে যাবে, মনে হয় না যে এখন লোহা ভাঙা আসবে। তো দেখি কি হবে। আর বিকালবেলা কোথায় যায় কি না যায় সেগুলো পরেই বলা যাবে। তো চলো। স্নান করে চলে আসলাম, একটা লোহা ভাঙার কোনো আওয়াজও পাইনি, কিছু না। আর স্নান করার পর আমি আসলেও এখন পাত্তা দেবো না, কিন্তু স্নান করে এসে দেখছি এদিকে একটা কাণ্ড চলছে। মুখ ঘুরাচ্ছে না, সারা ঘর দিয়ে ঘুরে এসছে, রান্নাঘরেও গেছিল ঘুরতে। মানে আমার মা রান্নাঘর থেকেও ঘুরে এসে, আমি তখন স্নান করছিলাম দেখতে পাইনি। আর এখন দেখি ওর কোলে বসে মজা নিচ্ছে। নিতে থাক, সমস্যা নেই। এমন দুপুরবেলা ওকে কিছু খেতে দেবো না, এখন ওই শাক নিয়েই থাকবে। ঢুকা ওকে ভিতরে, বুঝতে পারবে। তুই স্নানে যাবি না? এদের এখন এই কাণ্ডই চলছে, তো দেখি তারপরে কি হয়। অলরেডি মতো চলে গেছে। এদিকে আমার খুব খিদে পেয়েছে। আজকে ঘরে আমি কোনো ভাজা পোড়া খাবো না, শরীরটা ভালো লাগছে না। না ভাজা পোড়া খেতে খেতে মুখটা চট পড়েছে। মাকে বললাম যে তাড়াতাড়ি রান্নাটা করো, তো মা বলছে যে রান্না করতে এখন লেট আছে। লেট আছে বলতে মা এখন মাছ সবাই ভাজছে, কি মাছ ভাজছে কি রান্না হচ্ছে তো দেখানোই যাক। আর এখন বাজে 1:48। প্রচুর খিদা পেয়েছে, দেখি কি করছে না। কি রান্না করছে আজকে? মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ। এই যে সব সবজি কেটে রেখেছে, আর এখানে মাছ রান্না করছে। তাহলে খাবারটা জমে যাবে। তেলাপিয়া মাছ আমার সেরকম ভালো লাগে না, কিন্তু মা যেরকমভাবে রান্না করে 4 মাসের মধ্যে আজকে আমি 4 মাসের মধ্যে আজকে, কারণ মাছ অন্যরকম মাছ খাওয়া হয়, তেলাপিয়া মাছটা সেরকম খাওয়া হয় না। আর মা যেরকমভাবে রান্না করবে সেটা এমনি অমৃত লাগবে। তো দেখি রান্না বান্না করুক, তো খাওয়া যাক। তো আমি খেতে বসে পড়েছি। আজকে বলছিলাম যে মা তেলাপিয়া মাছ রান্না করেছে, আর যেহেতু আমার শরীরটা একটু কম ভালো বলে মা আবার এখানে যে উচ্ছে ভাজা করেছে, যেটা আমার একদমই পছন্দ না, বাট খেতে হবে। যে তেলাপিয়া মাছ আর উচ্ছে ভাজা দিয়ে আমার খেতে হবে, কেননা মানে এটা হচ্ছে রোগীর বর্তনের খাবার। বাট এটা না খেলে আমি সুস্থও হব না, বেশি তেল ঝাল খেলে আমি অসুস্থই হয়ে যাব। তো এখন খাওয়া যাক, তো চলো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 4:45। আর এখান থেকে এখন যাবো একটু অশোকনগরে, কাজ আছে। সেখান থেকে আবার একটু বাসার দিকেও কাজ আছে। তো সকাল থেকে বলিনি যে বাসার যাব, ঠিক করা হলো এইমাত্র, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠিক করা হলো। তো কি কাজে যাব কি বৃত্তান্ত সেগুলো অল্প অল্প করে আমি বলেই দেবো, তো যেখানে যাচ্ছি। তো আগে অশোকনগরের কাজটা সেরে আসি। আর ও এখন বাইরে বেরোচ্ছে, তাই ওকে এখন নিতে পারছি না। তো বাইরে বেরিয়ে একটা হালকা ফুটেজ তো নেওয়াই যেত, চলো। আর এদিকে হেলমেট সব রেডি, হেলমেট না নিয়ে গেলে তো পুরো গল্প হয়ে যাবে। তো যাওয়া যাক। ফাইনালি এখান থেকে বেরোনোর জন্য আমরা ডান। আর এই যে সকাল থেকে তো সেরকম ভাবে আসিনি, এখন আসলো। আর রেড পড়েছে, আমি ওই নতুন একটা গেঞ্জি পরেছিলাম, যেটা আমি দেখিয়েছিলাম ভিডিওতে, যে গেঞ্জিটা। তো প্রিন্টটাও দেখিয়ে দিলাম, আর ওর প্রিন্টটা তোমরা আগের দিন সবাই দেখেছো। তো যাওয়া যাক।
তো বাড়ির থেকে বেরিয়ে ওদেরকে বেশিক্ষণ রাখতে পারছি না, চলে এসেছি, আর এখন আবার বৃষ্টি পড়ছে। যাই হোক, তো আমার ব্লগ তো শেষ হবে না। তো যার বাড়িতে এসেছি, যে জিনিসগুলো নেব, তো সেখানে এখন চলে এসেছি। আর এখানে আসার পরেও ওই যে বিড়ালের বাচ্চা নিয়ে স্টার্টিং। আর যার বাড়িতে এসেছি সে এখন প্রোডাক্ট বার করছে, কাকিমা। এই যে সব প্রোডাক্ট বার করছে, দেখি কি কি না হয়। ও ঘরের ড্রেস পরে থাকলে কোনো ব্যাপার না, যেরকম পারো সেরকম। তো এখন দেখি রিয়ানটা কি কি নেবে, তো সেই ফুটেজটাই নেওয়া যাক। তো চলো। আমি দেখি চলে যাবো, ক্যাট ফুড আমি দিয়ে গেলাম। এবার দেখা গেলো যে আমার 3 দিন আমি জানতে আসলাম, তখন এদেরকে কে ওরই সামনে আমার না একটা, সে তো ঠিকই। সেই কারণের জন্য আমি রাখতে চাইছি, এগুলোকেও দিতে ইচ্ছা করছে না, আমার পছন্দ হয়ে গেছে। তো যার থেকে প্রোডাক্ট নেওয়ার কথা ছিল তাকে তো প্রোডাক্ট না হয়ে গেল। আর প্রোডাক্ট কি কি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে যে কুকুরটাকে আমরা বিস্কুট দিই, সেই সামনেই ওনার বাড়িটা। তো আমরা যখন ওইখান থেকে বিয়েল আদর করে বেরোচ্ছি, তো ও চলে এসছে। দেখা, ওকে একটু সাইড দে। ও বলছে যে আমাকে বিস্কুটটা দিয়ে দাও। আর আজকে ভালো হচ্ছে যে ও আগে আগে চলে এসছে, কারণ এই রাস্তা দিয়ে আজকে যেতে পারবো না, যেহেতু বাসাতে খুব অন্য দিতে বাড়ি যাবো। তো ওকে এখন বিস্কুটটা দিয়েই গেলাম। আর এখন দিতে যেতে ফুটেজ না হবে। চলো। तेरा फितूर আমার বাসা চলে এসেছে, এই যে ও আর এই যে আমি। আমাদের পুরো রাতের হার অবস্থা হয়ে গেছে। তো শপিং মলের নিচে পার্কিং করলাম গাড়িটা, এখন বিগ বাজারের উপরে যাওয়া যাক। তো চলো, কি করবো কি না করবো সেটা এখন জানি না। ঘুরতেও পারি, কিছু কিনতেও পারি, বা কিছু ঠিকও করতে পারি। তো দেখা যাক। তো চলো উপরে। তো বিগ বাজারে ফুড কোর্টে চলে এসেছি এখানে খেতে। এখন কি কি খাবার অর্ডার দিয়েছি আমি দেখেছি, বাট নামগুলো মনে নেই, অনেক কিছুই ছিল। তো আসুক, দেখা যাক কি কি হয়। আর এখানে অনেক আগে এসেছিলাম, খেয়েছি। অনেকদিন পর আবার নতুন করে খাবো। তো কিরকম খাবারের কোয়ালিটি হবে কি হবে জানি না, স্টার হলে বলতে পারতাম। তো আসুক, কি হবে তো শেয়ার করাই যাচ্ছে। আর তুই কিছু বলবি? ও কিছু বলবে না, কারণ ওর মুডটা আজকে একটু অফ আছে। কেন অফ আছে সেটা ঠিক জানি না। খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে বলে ওর মুডটা অফ। ঠিক আছে, এখন ওর মুডটা ঠিক হয়ে যাবে। তো খাওয়ার সময় ফুটেজ নিচ্ছি, চলো যাওয়া যাক। একটা কম্বো অর্ডার দিয়েছিলাম। কম্বোটা হচ্ছে স্যান্ডউইচ ছিল, দুটো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর চিকেন পপকর্ন আছে, আর পেপসি আছে। তাই এখন আপাতত পেপসি আর পপকর্নটা নিয়ে এসে, স্যান্ডউইচ দুটো এখন আসেনি। এবার ও আনতে যাবে, ফার্স্টে আমি আনতে গেলাম, এবার ও আনতে যাবে। এই যে পপকর্নের সাইজটাও তোমরা দেখে নাও, বাদ বাকিটা ইতিহাস। আর পেপসির সাইজটা তাও ঠিক আছে, পপকর্নের সাইজটা দেখে আমার ইতিহাস মনে হলো। যাই হোক, আগে খেয়ে নিই। বাসার থেকে বাড়িতে চলে এসেছিলাম। মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি, কেন মানে শরীরটা খুবই অসুস্থ লেগেছিল। সকাল থেকে শরীরটা খারাপ ছিল, তাও আমি ঘুরতে গেছি, ভিডিও করেছি, রিয়াঙ্কাও ছিল, ভাগ্যিসও ছিল বলে বেশি সমস্যা হয়নি। তাও যেটুকু সমস্যা হচ্ছে সেই এফেক্টটা আমার ভিডিওর মধ্যেই পড়েছে। ভিডিও কোনো কিছুই শুট করা হয়নি। তো ফাইনালি একদম ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ওই
বাড়ির থেকে যেই জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। তো সেগুলো নিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে একটা এনেছে ও সাবান, অ্যালোভেরার একটা সাবান নিয়ে এসে রিয়াঙ্কা ইউজ করবে। আর এখানে একটা শ্যাম্পু নিয়ে এসছে, কি অনিয়ন শ্যাম্পু না কি বলে, সেটা মা ইউজ করবে। আর বেশিরভাগ জিনিসই মার জন্য আনা হয়েছে। আর এই একটা মশলা, কি কি সবজি মশলা না কি বলে, এটা মার জন্য আনা হয়েছে। আর এটা একটা চিকেন মিট মশলা। এই দুটো মশলা আনা হয়েছে, একটা সাবান আর একটা শ্যাম্পু, এই কটা। আর আরেকটা জিনিস আনা হয়েছিল, সে মাঝখান থেকে একটা গটাপ কেস ঘটে গেছে। এইটা আনা হয়েছিল দুটো, এই একটা খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে। যাই হোক, শরীরটা এতই খারাপ লাগছে, আমি ভিডিও কোনো নিতেই পারিনি, তার জন্য মুডটাও অফ হয়ে গেছে। আর যার জন্য বাসা যাওয়া হয়েছিল সেই কাজটাও হয়নি, তার জন্য মুডটা অফ হয়ে গেছিল। ওই জিনিসগুলো আনা হয়েছে, জিনিসগুলো ইউজ করে দেখা যাক ভালো কি খারাপ। ভালো হলে আবারও তার থেকে আনবো, এনে ইউজ করব। আর আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবো যে ইউজ করতে। আর যদি ভালো না হয় তাহলে কাউকেও কিছু বলবো না, নিজেও ইউজ করবো না। তো যাই হোক, এখনো শরীরটা ঠিক ভালো না, তাও ভিডিওটা তো এন্ড করতে হবে। আরো অনেক জায়গায় যাওয়ার ছিল, সেখানে যেতে পারিনি। তো বেশি আর কোনো কথা বলবো না, বেশি ভেজাবো না। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা।